যুবক বলেই তাড়িয়ে দেবেন এরকম না। কিছু কিছু মানুষের তো চেতনা হলো যুবক সবসময় ভুল করবে আর বুড়া সবসময় সহি করবে। কে আছে না এরকম চেতনা? বুড়া যা করবে এটা ভুল হলেও সহি, যুবক যা করবে এটা সহি হলেও ভুল। জিজ্ঞেস করি আপনাদেরকে, ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম যখন মূর্তিগুলোকে ভেঙেছিলেন সে সময়ে তিনি বুড়া ছিলেন না গুড়া ছিলেন? কি বয়স কত ছিল তার? একেবারে হাউলাই ফাতা, তাদের ভাষায় সামিআনা ফাতা। আমরা শুনেছি একটাই তরুণ পোলা ইয়াজকুরুহুম মূর্তি নিয়ে আলোচনা করে, মূর্তি নিয়ে বয়ান করে, ইউকালু লাহু ইব্রাহিম, তারে সমাজের মানুষ ইব্রাহিম বলে ডাকে। তো সে সময় ইব্রাহিম একা এক পক্ষে, তিনি তরুণ, আর যত বুড়া আছে সব আর এক পক্ষে। কার পক্ষে? আল্লাহর পক্ষে না নমরুদের পক্ষে? কি মনে হয় হক ছিল কারা, ইব্রাহিম নাকি তারা? আরে বলে না কারা? আমার নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন একই আপত্তি করলো, লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম, এই কোরআন কেন দুই জনপদ অর্থাৎ মক্কা এবং তায়েফ, এই দুই জনপদের কোন প্রবীণ ব্যক্তিত্বের উপর কেন অবতীর্ণ করা হলো না? আল্লাহ কি নবী বানানোর জন্য এই পোলাটারই খুঁজে পাইলো? আপত্তি। তার মানে কি যুবকরা সবসময় ভুল করবে আর বুড়ারা সবসময় সই করবে? আরে বুড়া আর গুড়া হক বাতিলের মানদণ্ড না। হক বাতিলের মানদণ্ড হলো কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহর সঙ্গে যদি একটা বাচ্চার আচরণও মিলে যায় সেই বাচ্চাই হক, বুড়ার আচরণ যদি না মিলে সেই বুড়াও না হক। মুহাম্মদ বিন কাসিম তরুণ ছিলেন না বুড়া ছিলেন? আরে জানেন না নাকি তরুণ ছিলেন না বুড়া ছিলেন? আল্লাহর নবী সর্বশেষ যেই বাহিনী পাঠিয়েছেন সেই বাহিনীর আমির বানিয়েছিলেন উসামাকে। সেই উসামা সেই সময় ছিল একেবারেই কিশোর, এমনকি তার অধীনে বড় বড় সাহাবী যারা, শীর্ষস্থানীয় সাহাবী যারা, তাদেরকেও বাহিনীর অন্তর্ভুক্ত বানিয়ে দিয়েছেন। অনেকের ভেতরে এটা নিয়ে একটা আপত্তি জাগলো, তারা একটু বড় বলে শুরু করলো, আর এই বাচ্চার অধীনে এত বড় বড় সাহাবী যাদের কেউ কেউ সরাসরি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, রাসূলের বড় নৈকট্য প্রাপ্ত, তারা লড়াই করবে, এই বাচ্চার অধীনে কেন বড় বড় বীর সেনানীরা আছে, সেনাপতিরা আছে, চিফ অফ কমান্ড আছে, তারা থাকতে এই বাচ্চা কেন? আল্লাহর নবীর কানে যখন আওয়াজ পৌঁছালো, নবী এসে বললেন, দেখো এই উসামার বাবা আমার পালক পুত্র যায়েদকে যখন তোমাদের আমির বানিয়েছিলাম সে সময় তোমরা আপত্তি করেছিলে যে একজন দাস, সেই দাস কেন আমির হবে? বয়স কম কেন মুরব্বীদের আমির হবে? কিন্তু আল্লাহ দেখিয়েছেন সেই যায়েদ দ্বীনের জন্য কতটা কোরবানি করেছে, তো উসামাকেও আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। সেগুলোই দেখতে পাবে উসামা দ্বীনের জন্য কি করেছে। তাহলে আল্লাহর নবী নির্বাচন করেছেন, অন্যের দিলে কষ্ট লাগে। আরে বাচ্চা পোলাপান কেন নির্বাচিত হবে? অথচ ইসলামের মধ্যে বাচ্চা আর বড় এটার কোনো মানদণ্ড নাই। ঈসা নবী যখন কোলে, মারিয়াম আলাইহিস সালাম তাকে নিয়ে আসলেন সমাজে, সমাজের মানুষ খারাপ কথা বলতে লাগলো, তিনি তো চুপ, রোজা রেখেছেন। সেই যুগে কথারও রোজা রাখা যেত, চুপ থাকা এটাই একটা রোজা। তো লান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, তিনি আল্লাহর আদেশে রোজা রাখলেন যে আমি কোনো মানুষের সঙ্গে আজকে সারাদিন কথা বলবো না। এখন সবাই তো জিনের অপবাদ দেওয়া শুরু করলো, কি রে তোর স্বামী নাই, বাচ্চা আসলো কোত্থেকে? স্বামী না থাকলে যদি বাচ্চা আসে সন্দেহ হবে কিনা? পাগলিটা মা হয়েছে বাবা হয়নি কেউ, যদি এমন হয় তাহলে সন্দেহ আসবে কিনা? তো এখন দেখা গেল সন্তান নিয়ে এসেছেন কিন্তু কোনো স্বামী নাই, তো এখন কি হবে? সমাজের মানুষ বলতে লাগলো, কি রে এত ভালো মানুষের বংশের হয়ে এরকম একটা খারাপ কাজ করতে পারলা? তিনি তো চুপ, জবাব দিতে পারছেন না, নিজেকে তিনি নিরপরাধ ঘোষণা করতে পারছেন না। ফাআশারাত ইলাইহি, ইশারা করলেন, এই বাচ্চা মুখ দিয়ে কিছু বলছেন, ইশারা করছেন। তার মানে যা বলার বাচ্চারে বলো, বাচ্চারা জিজ্ঞেস করো কি প্রশ্ন তোমাদের? তারা বলে, আরে কি দুষ্টুমি শুরু করেছে। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে কোলে শিশু অবস্থায় আছে তার সঙ্গে কিভাবে ডিসকাস করবো? সে কি বোঝে নাকি কিছু? বাচ্চা কথা বলতে পারে? নবজাতক, 2 বছরের বাচ্চাও না, নবজাতক, কাউরে তো ডাকতে পারার কথাও না, কিন্তু সেই কোলে বসে জবাব দিচ্ছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আরে আমি আল্লাহর বান্দা, সাধারণ কোন বান্দা না। আতানিয়াল কিতাব, আমার আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, শুধু তাই না, ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে তিনি নবী বানিয়েছেন। এখানে এই কথা শেষ না, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, যেখানেই আমি থাকি না কেন আল্লাহ আমাকে বরকতের আধার বানিয়ে দিয়েছেন, যেখানেই থাকবো আমার থেকে শুধু বরকতে যেতে থাকবে। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ শরীয়ত দিয়েছেন যতদিন দুনিয়াতে বাঁচবো যেন সালাত কায়েম করি এবং যাকাত আদায় করি। সমাজের সবাই একদিকে, কোলের বাচ্চা আর একদিকে, হককে, আরে বলে না হককে। তার মানে কে ছোট কে বড় এটা দেখার বিষয়, দেখার বিষয় কার সঙ্গে কোরআন এবং সুন্নাহ মিলে। কষ্টি পাথর এটা, যদি কোলের বাচ্চার সঙ্গে মিলে নিশ্চয়ই সে হক, আর যদি একেবারে মুমূর্ষু ব্যক্তির সাথেও না মিলে নিশ্চয়ই সে না হক। ইসলাম কখনো
শরীর দেখে, বডি দেখে, প্যাট দেখে, দাড়ি দেখে হক বাতিল চিহ্নিত করে না, নির্ণয় করে না। আল্লাহর নবী ছাড়া কেউ ভুলের ঊর্ধ্বেও না, গুনাহের ঊর্ধ্বেও না। প্রতিটা ব্যক্তির পদস্খলন হতে পারে, সে যেই হোক না কেন, কিন্তু কারো পদস্খলন অন্যদের জন্য দলিল হয় না। এ কারণে